আজকে আমরা এমন একটা গল্প শুনব যেটা শুনলে ধৈর্য, বিশ্বাস আর সততার উপর আমাদের আস্থাটা হয়তো আরও বেড়ে যাবে। চলুন আমিনার সেই অসাধারণ জীবনের গল্পে ডুব দেয়া যাক। আমাদের গল্পের শুরুটা কিন্তু এই একটা কথা দিয়েই। এটা আসলে শুধু একটা দোয়া না। ভাবুন তো একবার, এটা ছিল একটা ছোট্ট মেয়ের গভীর বিশ্বাস, তার অটল ধৈর্যের একটা চিহ্ন, যা তার পুরো জীবনটাকেই যেন ঠিক করে দিয়েছিল। আচ্ছা, এই গল্পের মূল চরিত্র হচ্ছে আমিনা, একজন মেষপালকের মেয়ে। চারদিকে পাহাড় আর সবুজ মাঠ দিয়ে ঘেরা একটা শান্ত গ্রাম, সেখানেই তার বাস। জীবনটা দেখতে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু তার ধৈর্যের গল্পটা, সেটা ছিল এক কথায় অসাধারণ। তো আমিনার মা মারা যাওয়ার বেশ কিছুদিন পর তার বাবা রহিম আবার বিয়ে করলেন। আর এই নতুন বিয়েটাই আমিনার জীবনে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসলো। তার সংসারে আসলো তার সৎ মা সালেহা আর সৎ বোন সুমাইয়া। আর ঠিক এখান থেকে শুরু হলো আমিনার জন্য এক কঠিন পরীক্ষা। একই বাড়িতে দুই বোনের জীবনযাত্রার মধ্যে তফাতটা ছিল আকাশ আর পাতালের মতো। মানে, একদিকে আমিনা, যে কিনা সকাল থেকে রাত পর্যন্ত খাটত আর তার কপালে জুটত শুধু শুকনো রুটি, আর অন্যদিকে তার সৎবোন সুমাইয়া থাকত একদম আরাম আয়েসে। এই যে ভয়ঙ্কর একটা বৈষম্য, এটাই ছিল আমিনার প্রতিদিনের জীবন, আর সে সবকিছু নীরবে সহ্য করে যেত। যখন মনে হচ্ছিল যে কষ্ট ছাড়া আমিনার জীবনে আর কিছুই নেই, ঠিক সেই সময় ঘটল এক অলৌকিক ঘটনা। তার জীবনে আসলো এক ঐশ্বরিক আশীর্বাদ। চলুন জেনে নিই কিভাবে এই সাহায্যটা আসলো। এই আশীর্বাদের উৎস ছিল একটা হলুদ গাভী। কিন্তু এই গাভীটা আসলো কোত্থেকে? এর পেছনেও একটা গল্প আছে। গল্পটা হল আমিনার বাবার রহিমের দয়ার গল্প। একদিন তিনি রাস্তায় এক অসুস্থ বৃদ্ধাকে সাহায্য করেছিলেন, যখন অন্য কেউ ফিরেও তাকাচ্ছিল না। আর সেই উদারতার পুরস্কার হিসেবেই বৃদ্ধা তাকে এই গাভীটা উপহার দিয়েছিলেন। বৃদ্ধার বলা কথাগুলো ছিল অনেকটা ভবিষ্যৎবাণীর মতোই। রহিম হয়তো তখন কথাটার আসল মানেটা ঠিক বুঝতে পারেনি, কিন্তু এই গাভীটাই যে একদিন তার পরিবারের জন্য, বিশেষ করে আমিনার জন্য একটা বিশাল আশীর্বাদ হয়ে উঠবে, তা কে জানত। কিন্তু যেই না তার বাবা বাড়ির বাইরে গেলেন, সৎ মা সালেহার অত্যাচার যেন চরমে উঠল। সে কি করল? আমিনাকে শুধু একটা শুকনো রুটি ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিল দূরের এক পাহাড়ে গাভী চড়াতে। ভাবা যায়, এটা ছিল আমিনার জন্য সবচেয়ে কঠিন সময়। আর ঠিক সেই অসহায় মুহূর্তে যখন সে ক্ষুধায় কাঁদছিল, তখনই ঘটল সেই অলৌকিক ঘটনাটা। আমিনার চোখের জল আর তার আন্তরিক প্রার্থনা বৃথা গেল না। আল্লাহর হুকুমে সেই হলুদ গাভীটা তাকে প্রতিদিন রুটি, দুধ আর মধুর মতো সুস্বাদু খাবার দিতে লাগল। এটাই ছিল তার ধৈর্যের প্রথম ঐশ্বরিক পুরস্কার। কিন্তু এই সুখটা, এই স্বস্তিটা বেশিদিন টিকল না। আমিনার এই গোপন আশীর্বাদের খবরটা যখন হিংসুটে চোখে পড়ে গেল, তখন ঈর্ষার আগুন যেন সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চাইল। গল্পটা এখন কিন্তু একটা মোড়ের মাথায় এসে দাঁড়িয়েছে। প্রশ্নটা হলো, আমিনার এই গোপন রহস্যটা কি গোপনই থাকবে, নাকি ঈর্ষা সব ফাঁস করে দেবে? যা ভয় করা হচ্ছিল ঠিক তাই হল। একদিন সুমাইয়া লুকিয়ে লুকিয়ে আমিনাকে অনুসরণ করল, আর সব দেখে ফেলল। ওই অলৌকিক ঘটনাটা তার চোখে পড়ে গেল, আর সে দৌড়ে গিয়ে তার মা সালেহাকে সব বলে দিল। আর ঠিক এখান থেকেই গল্পের সবচেয়ে কষ্টের পর্বটা শুরু হল। মেয়ের কাছে সব শুনে সালেহার মনটা একেবারে ঈর্ষা আর লোভে কালো হয়ে গেল। সে তার স্বামী রহিমকে হুকুম দিল, এই গাভীটার দরকার নেই, কালই জবাই করে ফেল। মানে তার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে সে এই আশীর্বাদের উৎসটাকেই শেষ করে দিতে চেয়েছিল। এই কথাটা শোনার পর আমিনার পৃথিবীটাই যেন একদম অন্ধকার হয়ে গেল। যে গাভীটা ছিল তার একমাত্র বন্ধু, তার কষ্টের সময়ের সঙ্গী, আল্লাহর তরফ থেকে আসা একটা রহমত, তাকে হারানোর ভয়ে আমিনা সারা রাত ধরে গাভীটাকে জড়িয়ে ধরে শুধু কাঁদল। মুহূর্তটা তার জন্য যে কতটা হৃদয় বিদারক ছিল, তা বলে বোঝানো যাবে না। কিন্তু না, গল্পটা এখানে শেষ হয়ে যায়নি। যখনই মনে হয় যে সব আশা শেষ, ঠিক তখনই কিন্তু ভাগ্য এক নতুন চাল চালে। চলুন দেখা যাক আমিনার এই অসীম ধৈর্য তার জন্য কতটা বড় একটা পুরস্কার নিয়ে আসে। এর কিছুদিন পরেই সেই গ্রামে এলেন এক ধনী বণিক। উদ্দেশ্য, তার ছেলের জন্য একজন ভালো বউ খোঁজা। কিন্তু তিনি কোনো সুন্দরী বা ধনী পরিবারের মেয়ে খুঁজছিলেন না। তিনি এমন একটা গুণ খুঁজছিলেন যা টাকা দিয়ে কেনা যায় না, আর সেটা হল সৎ আর ধৈর্যশীল একটা মন। গ্রামের কত মেয়ে সুন্দর করে সেজেগুজে এলো, কিন্তু বণিকের চোখ গিয়ে আটকে গেল একজনের উপর, পুরনো সাধারণ পোশাকে থাকা শান্ত আর নম্র স্বভাবের আমিনা। তিনি বাইরের চাকচিক্য দেখলেন না,
তিনি ভেতরের আসল হিরেটাকে ঠিকই চিনে নিলেন, আমিনার পবিত্র মনটা। বণিক যখন প্রস্তাবটা দিলেন তখন শুধু রহিম বা তার পরিবারই না, পুরো গ্রামের মানুষ যেন আকাশ থেকে পড়ল। যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অত্যাচার করেছে, আজ তার গুণই তাকে সবচেয়ে বড় সম্মান এনে দিল। এটাই তো ছিল আমিনার ধৈর্যের আসল চূড়ান্ত পুরস্কার। আমিনার এই পুরো গল্পটা কিন্তু শুধু একটা সাধারণ কাহিনী না, এর ভেতরে আমাদের সবার জন্য কিছু গভীর শিক্ষা লুকিয়ে আছে। চলুন এই গল্পের শেষে সেই শিক্ষাগুলো একটু গুছিয়ে নেওয়া যাক। তো এই গল্প থেকে আমরা মূলত ৩টে বড় শিক্ষা পাই। প্রথমটা হল, আল্লাহ ধৈর্যশীলদের পরীক্ষা নেন, কিন্তু কখনো একা ছেড়ে দেন না। দ্বিতীয়টা হল, জুলুম আর হিংসা করে হয়তো সাময়িক লাভ হয়, কিন্তু এর শেষটা সবসময় খারাপ হয়। আর ৩ নম্বর এবং সবচেয়ে জরুরি শিক্ষাটা হল, মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় না, তার চরিত্রে। শেষ কথাটা হলো, আমিনার গল্পটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে মনে করিয়ে দেয়, আল্লাহ সব কিছু দেখেন। হয়তো ন্যায় বিচার পেতে একটু সময় লাগে, কিন্তু বিশ্বাস রাখুন, প্রত্যেকটা চোখের জল, প্রত্যেকটা দোয়া আর প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান একদিন না একদিন পাওয়া যায়। আর সেই প্রতিদানটা আসে এমনভাবে যা আমরা হয়তো কখনো কল্পনাও করতে পারি না।